আজ আমরা যেটা আলোচনা করব একটোপিক প্রেগন্যান্সি কিভাবে ডায়াগনোসিস করা যেতে পারে। আপনারা এর আগে আমাদের অন্য ভিডিওগুলোতে নিশ্চয়ই দেখেছেন একটোপিক প্রেগন্যান্সির লক্ষণ কী এবং একটোপিক প্রেগন্যান্সি কীভাবে ট্রিটমেন্ট করা হয় সে সংক্রান্তও আমাদের অন্য ভিডিও আছে। কিন্তু কিভাবে আমরা ডায়াগনোসিস করতে পারি, মনে রাখতে হবে একটোপিক প্রেগন্যান্সি অনেক সময় কিন্তু খুব সোজাভাবে ডায়াগনোসিস করা যায় না। লক্ষণ কী কী হতে পারে? যদি খুব পেটে ব্যথা হয়, ব্লিডিং হয়, তাহলে একটোপিক প্রেগন্যান্সি আমরা সন্দেহ করি, কিন্তু সেটা হচ্ছে রাপচার করে যাওয়ার পরে। কিন্তু রাপচার করার আগে একটোপিক প্রেগন্যান্সি ডায়াগনোসিস করাটা আমাদের দরকার, কারণ রাপচার করার আগে যদি আমরা একটোপিক প্রেগন্যান্সি ডায়াগনোসিস করতে পারি তাহলে একটোপিক প্রেগন্যান্সির কারণে আপনার ক্ষতি আমরা কমাতে পারবো। ওই যে বললাম, রাপচার করার আগে বেশিরভাগ ক্ষেত্রে কোনো সিমটম হয় না, তাহলে আমরা কি টেস্ট করতে পারি? বিটা এইচসিজি করে আমরা দেখতে পারি আপনি প্রেগনেন্ট কিনা, এবং বিটা এইচসিজি কতটা বাড়ছে 48 ঘন্টার গ্যাপে আমরা দেখতে পারি কতটা বাড়ছে। কিন্তু সবসময় বিটা এইচসিজি দিয়ে কিন্তু একটোপিক প্রেগন্যান্সি নিখুঁতভাবে ডায়াগনোসিস করা যায় না। 2 নম্বর হচ্ছে আল্ট্রাসাউন্ড। আল্ট্রাসাউন্ড যদি করতে হয় সবথেকে ভালো হচ্ছে ট্রান্সভেজাইনাল আল্ট্রাসাউন্ড করা, অর্থাৎ জনিদারে আল্ট্রাসাউন্ড প্রোব দিয়ে আল্ট্রাসাউন্ড করা, কারণ তাতে প্রেগনেন্সি খুব ভালো করে বোঝা যায়। মনে রাখতে হবে আল্ট্রাসাউন্ড বাচ্চার কোনো ক্ষতি করে না, আর টিভিএসও কিন্তু প্রেগনেন্সিতে সেফ, এটাও কিন্তু বাচ্চার কোনো ক্ষতি কিছু করে না। আচ্ছা, এবার হচ্ছে মনে রাখতে হবে আল্ট্রাসাউন্ডেও কিন্তু সবসময় কিন্তু একটোপিক প্রেগনেন্সি কিন্তু আমরা ডায়াগনোসিস করতে পারি না। হ্যাঁ, কেন? অনেক সময় খুব তাড়াতাড়ি যদি আল্ট্রাসাউন্ড করা হয় একটোপিক প্রেগনেন্সি বোঝা যায় না, সেজন্য একটোপিক প্রেগনেন্সি কিন্তু আল্ট্রাসাউন্ডে ডায়াগনোসিস করা ডিফিকাল্ট হয়। কখনো কখনো আল্ট্রাসাউন্ডে ডেফিনিটভাবে একটোপিক প্রেগনেন্সি বলে দেয়, কিন্তু কখনো কখনো যদি দেখা যায় যে আপনার প্রেগনেন্সি টেস্ট পজিটিভ, বিটা এইচসিজি পজিটিভ, অথচ আল্ট্রাসাউন্ডে কোনো প্রেগনেন্সি দেখা যাচ্ছে না, আপনাকে কিন্তু ওয়েট করতে হবে। আপনাকে কিন্তু 2-3 বার আল্ট্রাসাউন্ড বা 2-3 বার ব্লাড টেস্ট করার দরকার হতে পারে, অর্থাৎ ধৈর্য ধরতে হবে। কারণ একটোপিক প্রেগনেন্সি ঠিক কীভাবে ডায়াগনোসিস করা হচ্ছে সেটা কিন্তু অনেক সময় কিন্তু ভালোভাবে বোঝা যায় না, অনেক সময় সময় লেগে যেতে পারে ডায়াগনোসিস করতে। কিন্তু যদি দেখা যাচ্ছে আপনি প্রেগনেন্সি টেস্ট আপনার পজিটিভ, আপনার আল্ট্রাসাউন্ডে কোনো প্রেগনেন্সি দেখা যাচ্ছে না, তাহলে এটা একটোপিক প্রেগনেন্সি হতে পারে। সেক্ষেত্রে আপনাকে সজাগ থাকতে হবে। বিশেষ করে যদি প্রচণ্ড ব্লিডিং হয়, প্রচণ্ড ব্যথা হয়, তাহলে কিন্তু সেটা সাথে সাথে ডাক্তারের কাছে জানাতে হবে। ভিডিওটা ভালো লেগে থাকলে ধন্যবাদ। যদি এ সংক্রান্ত অন্য প্রশ্ন থাকে আমাদের ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলের মাধ্যমে যোগাযোগ করবেন। ধন্যবাদ।